আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমান রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের আলোচনা যেটা চলতেছিল সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়ের সময়টা নিয়ে। হ্যাঁ, তো আজকে হোপফুলি ওই সেশনটার লাস্ট এপিসোড হবে। সো আমরা লাস্ট যতটুকু আলোচনা করছিলাম সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার মধ্যে ওয়ালাইকুম আসসালাম বিজনেস ট্রানজ্যাকশনটা নিয়ে কথা হচ্ছিল, তারপর ইলমের গুরুত্ব নিয়ে কথা হচ্ছিল, ফিমেলদের ইলম অর্জনের গুরুত্ব, এবং ওভারঅল এই জিনিসগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করছি। এখানে চলে আসেন না প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আজকের আলোচনাটা হচ্ছে মেইনলি মানে মানে ওভারঅল বিয়ের ঘটনাটা নিয়ে। সো যদিও 1 মিনিটে সংক্ষেপে বলতে হয়, সেটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ক্যারেক্টার একদম আপ টু দ্য মার্ক, যদিও এর মধ্যে ওনার অনেক বিয়ের প্রস্তাব আসতেছিল, উনি কিন্তু সব রিজেক্ট করতেছিলেন। অনেক ভালো ভালো জায়গা থেকে ওনার প্রস্তাব আসতে উনি রিজেক্ট করতেছিলেন। বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিজনেস ডিল করার পর উনি যখন সিরিয়া থেকে ব্যাক করেন, ওভারঅল যে বিহেভিয়ার উনি দেখছেন, যে কন্ডাক্ট দেখছেন, যে মোরালিটি উনি রাসূলুল্লাহ ইসলামের মধ্যে দেখছেন, ওভারঅল সব মিলায় উনি চিন্তা করেন যে মানে এখানে বিয়ে করা পসিবল আর কি। সো শি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান হু অ্যাপ্রোচড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি রাসূলুল্লাহ ইসলামকে প্রথম অ্যাপ্রোচ করেন, ডিরেক্টলি না ইনডিরেক্টলি। উনি নাফিসা নামে একজনকে পাঠান, একটা ফিমেল, একটা সিনিয়র একটা মহিলাকে পাঠান প্রস্তাব দিয়ে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রস্তাবটা পাঠান, রাসূলুল্লাহ ইসলাম যে রিপ্লাইটা দেন সেটা ছিল যে ওকে, মানে উনি নাও বলেন নাই, হ্যাঁও বলেন নাই, ওনার রিপ্লাইটা ছিল যে আমি আমার গার্ডিয়ানের সাথে কথা বলি, চাচা আবু তালিবের সাথে কথা বলি। সো ফার্দার উনি বাসায় যান, চাচা আবু তালিবের সাথে কথা বলেন। ডিসকাশনের পর ফাইনালি যেটা ডিসিশন হয় সেটা হচ্ছে যে দে আর ওকে উইথ ইট, দে আর ওকে উইথ দ্য অফার, দে আর ওকে উইথ দ্য প্রপোজাল, এবং ওনারা এরপরে আগান। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার গার্জিয়ানের সাথে রাসূলুল্লাহ ইসলামের গার্জিয়ান বসেন, অ্যান্ড দেন ফার্দার লং স্টোরি শর্ট ওনাদের বিয়েটা হয়। এবং আমরা জানি রাসূলুল্লাহ ইসলামের এই বিয়েটা ছিল মানে সবচাইতে হার্ট ওয়ার্মিং, হার্ট টাচিং বিয়ে। এবং এই বিয়ে থেকে রাসূলুল্লাহ ইসলামের সম্ভবত 6 জন সন্তান হয়, আমার যদি ভুল না হয়ে থাকে, 6 জন সন্তান এই বিয়ে থেকে হয়। এবং দিস ইজ দ্য অনলি ম্যারেজ যেখান থেকে রাসূলুল্লাহ ইসলামের সন্তান সন্ততি হয়। অন্য ম্যারেজগুলো থেকে কিন্তু ওনার সন্তান সন্ততি আল্লাহ ওনাকে দেন নাই। তো এইটুকু নিয়েও যদি আমরা একটু পন্ডার করি, একটু যদি আলোচনা করি, আমরা হয়তো 2 মিনিট আলোচনা করছি, বাট এটা নিয়ে এখান থেকে নেয়ার অনেক কিছু আছে বলতে। লাইক ফার্স্ট থিং হচ্ছে, দেখেন আপনার কাউকে যদি ভালো লাগে বিয়ের ক্ষেত্রে লাগতেই পারে, বাট দ্য অ্যাপ্রোচ শুড বি রাইট। মানে আমি কখনো যদি কাউকে ভালো লাগে আমি তাকে পার্সোনালি আমি তাকে নক দিব না, পার্সোনালি আমি তাকে বিরক্ত করব না বা নক দিব না। ইট শুড বি ডান থ্রু গার্ডিয়ান্স, ইট শুড বি ডান থ্রু গার্ডিয়ান্স, বিকজ ম্যারেজ ইজ অল অ্যাবাউট হোয়াট, একজনের রেসপন্সিবিলিটি নেওয়া, এটা বিরাট একটা দায়িত্ব। এবং দেখেন রাসূলুল্লাহ ইসলাম কিন্তু তখনও নবী হন নাই, তখনও কিন্তু কুরআন নাজিল হয় নাই, কিন্তু দেখেন এরপরও খাদিজা রাদিয়াল্লাহু আনহার ডিগনিটি, ইন্টিগ্রিটি, এবং রাসূলুল্লাহ ইসলামের ডিগনিটি, ইন্টিগ্রিটি চিন্তা করেন, দুজনের ক্যারেক্টার এবং পার্সোনালিটি কীভাবে মেনটেন করতেছিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে কিন্তু আমাদের যদি গাইডেন্স নাও থাকতো, আমাদের ফিতরাতের মধ্যে কিন্তু এই বিষয়টা থাকার কথা, এটা নার্চার করার কথা। সুবহানাল্লাহ। তো এইটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু গার্ডিয়ানের সাথে ডিটেইলে কনসাল্ট না করে, কথা না বলে উনি কিন্তু ডিসিশন নেন নাই। কারণ মুরব্বী, উনাদের একটা এক্সপেরিয়েন্স আছে, ওনাদের একটা নলেজ আছে, একটা উইজডম আছে, ওইটা আপনি কখনো কি করতে পারবো না, সারপাস করতে পারবো না। কারণ বয়সের কারণে বলেন, এক্সপিরিয়েন্সের কারণে বলেন, নলেজের কারণে বলেন, উইজডমের কারণে বলেন, তারা সবসময় আমাদের থেকে আগায়। সো তাদের সাথে কনসাল্ট করার পর যে পারসেপশনগুলো আমরা পাবো 360 ডিগ্রি, কারণ ওনারা ইমোশনের জায়গাটা পার হয়ে চলে গেছে, হরমোনাল স্টর্মটা ওনারা পার হয়ে গেছে। ওনারা লাইফকে যেভাবে দেখে আপনি আসলে আমাদের জায়গা থেকে ওভাবে দেখাটা খুবই ডিফিকাল্ট। সো এই যে ভিউটা নেওয়াটা খুব দরকার। সো আমি ছেলে হই, আমি মেয়ে হই, আমি যাই হই না কেন, বিয়ের ডিসিশনের ক্ষেত্রে আমার কি করা উচিত? অবশ্যই গার্ডিয়ানের সাথে, অবশ্যই নলেজেবল গার্ডিয়ান, এক্সপিরিয়েন্স গার্ডিয়ান, সব গার্ডিয়ান তো আবার একরকম না, হ্যাঁ, ওইরকম মানে ওয়েল উইশার টাইপের গার্ডিয়ান যারা, মুরব্বী যারা, তাদের সাথে বসা উচিত, নলেজেবল গার্ডিয়ানদের সাথে বসা উচিত। এরপরের আরেকটা পয়েন্টে যদি আগাই, সেটা হচ্ছে হ্যাঁ, একটা জিনিস খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে আমরা দেখি যে উনি আসলে মানে পার্টনার চুজ করার ক্ষেত্রে বা স্পাউস চুজ করার ক্ষেত্রে ওনারা আসলে কিসে গুরুত্ব দিচ্ছিলেন ক্যারেক্টারে, আদব, আখলাক,
হ্যাঁ, এটিকেট, মোরালিটি, এই জিনিসগুলো কিন্তু ওনারা দেখতেছিলেন, তাই না? তো আমাদের দেখেন, দ্বীনের একটা কোর পার্টি হচ্ছে আখলাক। দ্বীনের কোর পার্টি হচ্ছে আখলাক। আপনি যদি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যদি আপনি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা যদি আপনি দেখেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা সালিহাল আখলাক। শুনছেন হাদিসটা? বুইসতু মানে হচ্ছে আমাকে রেইজ করা হয়েছে, আমাকে পাঠানো হয়েছে, বুইসতু মুআল্লিমান আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে, লিউতাম্মিমা ইন অর্ডার টু কমপ্লিট, ফুলফিল করার জন্য, কমপ্লিট করার জন্য, কি? সালিহাল আখলাক, সুন্দর আখলাককে কমপ্লিট করার জন্যই আমাকে পাঠানো হয়েছে। তাই আখলাক ছাড়া আসলে দিন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে কি জন্য? কি কমপ্লিট করার জন্য? সুন্দর আখলাক, আদব, আখলাক, এগুলোকে কমপ্লিট করার জন্য উনি আসছে বলতেছেন। তাহলে এটা ছাড়া তো আসলে দেয়ার ইজ নো দিন। তো আমাদের একটা প্রবলেম হয়ে যায় কি, আমরা দিন বলতে বুঝি নিকাব, দাড়ি, টুপি, হিজাব, আমি বুঝতে পারছি, মানে আউটওয়ার্ড, হুইচ ইজ অলসো পার্ট অফ দ্য দিন, কিন্তু এটা খুব ছোট্ট পার্ট অফ দ্য দিন। দিন একটা বিশাল ভাস্ট পার্ট হচ্ছে কি আপনি নিজের ভিতরটাকে কিভাবে সাজাইছেন। ডেফিনেটলি বাইরের অ্যাডর্নমেন্ট, বাইরে আপনি নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করছেন, এটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু সেটা কি একমাত্র ইম্পর্টেন্ট জিনিস কিনা? না। সো বিয়ের ক্ষেত্রে অবশ্যই যেটা দেখবেন, কারণ বিয়েকে বলা হয়েছে দিনের অর্ধেক। এটা কতটা ওজন, এই কথাটা এটা আমরা বুঝি না অনেক সময়। মানে বিয়ে যদি ইটসেলফ দিনের অর্ধেক হয়, তার মানে বাকি যত অন্যান্য যা কিছু আপনি হালাল হারাম, নামাজ, রোজা, বাকি যা দেখেন, বাকি সব মিলে হচ্ছে দিনের অর্ধেক। বিয়ে একাই হচ্ছে দিনের বাকি অর্ধেক। ওয়াই? কারণ এটা আপনার ইনার যে সেলফ, সেটাকে মোল্ড করে, সেটাকে পিউরিফাই করার জন্য আপনি বিয়েটাকে ইউটিলাইজ করতে পারবেন। মানে বিয়ে আপনাকে আপনার ভিতরের ময়লাগুলো বারবার দেখাবে বিয়ের থ্রুতে। আরও অনেক রিজন আছে, আমি জাস্ট একটা রিজনের দিকে ফোকাস করতেছি। তো এই ক্ষেত্রে যদি আমরা আদব আখলাকের খোঁজ না নিই, এটা একটা বড় মিস্টেক। ডেফিনেটলি নামাজ, কালাম, পর্দা, রোজা, এগুলোর তো ডেফিনেটলি আমরা খোঁজ খবর নিব, কিন্তু আমি আবারও বলতেছি এগুলো সহজ পার্ট। এগুলো হচ্ছে সহজ পার্ট। কঠিন পার্ট কোনটা? আপনি খবর নেবেন যে ওই ছেলে রেগে গেলে কি পরিমাণ ভাঙচুর করে, কালি কয়টা দেয়। আমি বুঝতে পারছি, মানে বোনকে মনে করে আপনি বিয়ে দিচ্ছেন, বোনকে বিয়ে দেওয়ার সময় আপনি এক পাত্রের কি খবর নেবেন, তার মোরালিটি কেমন, সে মানুষের সাথে মানে টাকা ধার নিয়ে টাকা রাইট টাইমে ফেরত দেয় কিনা, কথা দিয়ে কথা রাখে কিনা, গিবতে কি পরিমাণ এক্সপার্ট, পরনিন্দায়, পরচর্চায় কি পরিমাণ এক্সপার্ট, এগুলো তো জানা দরকার। তারপর বাবা মার সাথে আচরণ কেমন, বা ফ্যামিলি মেম্বারদের সাথে আচরণ। বাইরে সবাই খুব মাশাআল্লাহ এঞ্জেল, মানে বাইরে আমি এঞ্জেল আমি জানি, ঘরে আমি কি সেটাও আবার আমি জানি, তাই না? তাহলে বাবা মার সাথে তার আচার ব্যবহার কেমন, বড় ভাইয়ের সাথে, ছোট বোনের সাথে, ছোট ভাইয়ের সাথে, মানে অন্যান্য ফ্যামিলি মেম্বারদের সাথে তার আচার আচরণ আসলে কেমন। এই যে আচার আচরণ, এগুলোর খোঁজ খবর নিতে হবে। কারণ আপনি যার সাথে থাকবেন, আপনি বাই দ্য ওয়ে, আমি শুধু ছেলেদের ক্ষেত্রে বলছি না, মেয়েদের ক্ষেত্রেও, মানে ছেলে এবং মেয়ে যার সাথে আপনি বিয়ের কথা চিন্তা ভাবনা করবেন, মূল খোঁজ খবর নেবেন হচ্ছে সে অন্তরের দিক থেকে কতটা রিচ, কতটা সে সুন্দর অন্তরের দিক থেকে, তার আচার ব্যবহার, কথাবার্তা সব মিলে। সে যেমন আরেকটা বিষয় যে সে তার চিন্তা ভাবনা ফকিন্নি মার্কা কিনা, এটা কিন্তু খবর নিতে হবে। তার সে মানে অন্তরের দিক থেকেও কতটা ফকির মানে কি, তার চাহিদা কত বেশি। যার চাহিদা যত বেশি সে তত ফকির, তার অভাব মিটে না, অন্তরের অভাব মিটে না। আপনি মাসে আপনার যদি 1000 টাকা দিয়ে আপনি আপনার সব কিছু মিটাই ফেলতে পারেন, আর যদি আপনার 1 লাখ টাকাতেও না মিটে, তো ফকির আসলে কে? 1 লাখ টাকা দিয়ে যার নিট ফিল আপ হয় না সে ফকির, না 1000 টাকায় যার নিট ফিল আপ হয়ে যায় সে ফকির? যে যার 1000 টাকায় ফিল আপ হয়ে যায়, নিট ফুলফিল হয়ে যায়, সে তো বড়লোক। তার নিট কম, তার অভাব কম। তাহলে যে ছেলেকে আপনি বিয়ে করবেন, বা যেই মেয়েকে আপনি বিয়ে করবেন, বা যেই মেয়ের সাথে, যে ছেলের সাথে আপনি ফ্যামিলি মেম্বারদের বিয়ে দিবেন, খবর নেবেন যার সাথে বিয়ে দিচ্ছেন সে কতটা ফকিরের সাথে বিয়ে দিবেন কিনা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আলী রাদিয়াল্লাহু আনহু, আচ্ছা আমি শিওর না, কথাটা বলি। কথাটা খুব সুন্দর এবং খুব দামি। কথাটা হচ্ছে, অন্তরের দারিদ্রতাই হচ্ছে আসল দারিদ্র, এবং অন্তরের প্রাচুর্যই হচ্ছে আসল প্রাচুর্য। তো ওইটা দেখবেন যে আসলে সে কতটা দুনিয়া বিমুখ, কতটা আখিরাত মুখী। দুনিয়া বিমুখ মানে এটা না যে আবার সে কাজকর্ম করে না, দুনিয়া বিমুখ মানে সে কাজকর্ম করে এবং সে প্রচুর দেয়, মানুষকে প্রচুর দেয়। কারণ সে তো ধনী, সে 1000 টাকা পকেটে থাকলেও 800 টাকা 900 টাকা দিয়ে দিতে তার গায়ে লাগে না, কারণ তার তো অভাব নেই। আর এরকম মানুষ আমি চিনি যার 1 কোটি টাকা আছে, 2 কোটি টাকা আছে, 3 কোটি টাকা আছে, সে বলে যে আমার তো এখন 100 কোটি টাকা হয় না, আমার এখন 100 কোটি টাকা হয় না। তার অভাব কত বড় বুঝতেছেন? 100 কোটি টাকার অভাব।
সো এইটা খুব ইম্পর্টেন্ট, আপনি যার সাথে দিনের উপর আপনি যদি থাকতে চান, তার দিনের বুঝ আসলে আপনি দেখবেন এগুলো দিয়ে, নামাজ রোজা হজ যাকাত ডেফিনেটলি দেখবেন, কিন্তু এইগুলো নিয়ে হচ্ছে আপনার মানে ডেইলি উঠা বসা হবে। বাকি বুঝতে পারছি? সো অন্তরের দারিদ্রতা, অন্তরের ধনাঢ্যতা, এই জিনিসগুলোতে ফোকাস করাটা খুব জরুরি। আচার ব্যবহার করে সে কতটা কাইন্ড, কতটা জেনারাস, সে কি খালি নিজের অধিকার করে নাকি অন্যের অধিকার দেওয়ার ব্যাপারে সে বেশি সিরিয়াস। সে যদি উদার মনা হয়, সে যদি কাইন্ড হয়, সে যদি জেনারাস হয়, সে কি নিয়ে চিন্তা করবে? আমি দিতে আসছি, আমি আল্লাহ থেকে নিব, মানুষকে দিব, মানুষ থেকে নেওয়ার জন্য সে বসে থাকবে না। আমি কি বুঝতে পারছি? সো এই বিষয়গুলো আপনার একটা হাজব্যান্ডের মধ্যে খুঁজবেন, একটা ওয়াইফের মধ্যে খুঁজবেন, একটা ফ্যামিলিতে যদি কারো বিয়ের জন্য পাত্রপাত্রী খুঁজেন, এই জিনিসগুলো আপনারা সিক করবেন যে এই জিনিসগুলো আছে কিনা, তার মনটা আসলে কত বড়, রাসূল ইসলামের মনের সাথে তার মনের কতটা মিল। আমি কি বুঝতে পারছি? অ্যান্ড ডেফিনেটলি লাস্ট আলোচনা যেটা বলছিলাম, ইলমের জায়গাটা অবশ্যই দেখবেন। আমাকেও দিন এক বোন বলতেছিল যে বোনটা ইসলাম প্র্যাকটিস করে, খুব বেশি নলেজেবল হয়তো না, সে আমাকে জিজ্ঞেস করতেছে যে তার জন্য যে পাত্রের কথা আসছে, সে পাত্র খোঁজ খবর নিচ্ছে, ছেলেটা ভালো, খারাপ না, কিন্তু ছেলেটা মানে পীর বাবা বা এই টাইপের এগুলো হয়ে তার মাথা খারাপ হয়ে যায়, সে খুব এই ব্যাপারে এক্সাইটেড আর কি ছেলেটা। তো সে কি করবে, এরকম জায়গায় বিয়ে করা ঠিক হবে কিনা? হ্যাঁ, তো আমি এত লম্বা আমি তো মাসালা দিব না, আমি ডেফিনেটলি ফিকি জায়গাগুলোতে আমি চুপ থাকি, কথা বলি না। আমি জাস্ট এটুকু এক লাইন লিখছি যে আমার নিজের বোন হলে আমি জায়গায় কি দিতাম না, বিয়ে দিতাম না, আমার বোন হলে আমি দিতাম না। এখন এখানে মানে বুঝার বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে আমি শিরক বুঝি না, আমি বিদাত বুঝি না, আমি কুফর বুঝি না, কেন বুঝি না? আমার তো আসলে ইলম নাই, বা এটা কতটা ওয়েট, এটা কতটা ওজন, এটা আমার ফ্যামিলির মেম্বাররা বুঝে না। তো ইলম ছাড়া একটা ছেলে একটা মেয়ে আসলে মানে বেসিক ইলম ছাড়া ইটস রিয়েলি টাফ টু বিল্ড এ প্রপার ফ্যামিলি, এবং বিয়ের উদ্দেশ্যই কিন্তু একটা সুন্দর ফ্যামিলি বিল্ড করা। তো আপনি যদি আপনার ওয়াইফ যদি ইলম না বুঝে, না জানে, আপনার হাজব্যান্ডের যদি ইলম না থাকে, আপনারা আসলে প্রপারলি একটা ম্যারেজ, একটা ইনস্টিটিউশন করাটা খুব ডিফিকাল্ট, এবং একজন আরেকজনকে আল্লাহর দিকে আসলে হেল্প করতে পারবেন না। সো এই জায়গাটা আমি বলবো ইলমের জায়গাটা কম্প্রোমাইজ করো। আমি বলছি না আপনি আলিম বিয়ে করবেন, আলিম খুব অল্প থাকবে সোসাইটিতে, কিন্তু বেসিক দৈনন্দিন জীবনে কি করা যাবে আর কি করা যাবে না, এটুকু কিন্তু সবার জানতে হবে। ওইটাতে আপনি ছাড় দিতে পারবেন না, ওই ইলমের জায়গাটাতে আপনি ছাড় দিতে পারবেন না। আমি বুঝতে পারছি, দৈনন্দিন হালাল হারামের বিষয়গুলো তাকে জানতে হবে, উজু কেমন করতে হবে তার জানতে হবে, মাজারে যাওয়া যাবে কিনা, পীর বাবার কাছে যাওয়া উচিত কিনা, স্যার এই বিষয়গুলো তো জানা উচিত, তাই না? তো এই জিনিসগুলো যদি না জানে, তাহলে তো আসলে আপনার এটা রিস্ক, এই রিস্ক নিবেন না আপনি। আপনার মানে ভবিষ্যৎ সন্তানের মা যিনি হবেন, বাবা যিনি হবেন, তার ব্যাপারে এই রিস্কটা নেওয়া চলে না। আমি বুঝতে পারছি। সো এই আর কি, ওভারঅল আই হোপ মানে মোটামুটি এই জিনিসটা কভার হয়েছে। হোপফুলি আমরা এরপরের এই এপিসোড শেষ হইলো, নেক্সট ইয়েতে আমরা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।